আমাদের শহরের আশেপাশে যে এত সুন্দর ন্যাচারাল সিনারি পাওয়া যায় এটা তো আমি কখনো ভাবতেই পারি নাই। সাধারণত এই ধরনের সিনারিগুলো বেশিরভাগ ইটালির নর্থ সাইডে দেখা যায়। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমাদের শহর আর অন্য একটা শহরের বর্ডারের যে এই সুন্দর পাহাড়ি অঞ্চলটা সেটা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর আজকের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল সকাল উঠেই আমি আমার ড্রোন ব্যাগের ভিতরে রেখে দিলাম। আর রিসেন্টলি আমি আমার জন্য একটা DJI Osmo Mobile 7 গিম্বল কিনেছি, সেটা রেডি করে নিলাম। তারপরে আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম। আর বাসা থেকে বের হয়ে দেখলাম আমার জন্য এই সুন্দর একটা দিন অপেক্ষা করতেছে, কারণ বাইরে রোদের তাপ অনেক বেশি আজকে। বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি। গাড়িতে কিছুক্ষণ ট্রাভেল করার পরে আমাদের চোখের সামনে পড়ে কিছু কিছু উঁচু পাহাড়। তো এটার মানে হচ্ছে আমরা আমাদের বিভাগের পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়েছি এখন। আর এখন আপনারা যেই টানেলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের শহরের সব থেকে বড় টানেল। এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5 কিলোমিটার। ফাইনালি আমরা চলে আসি আমাদের ডেস্টিনেশনে। আজকে সিটির স্কোয়ারে অনেক মানুষজন, কারণ আজকে এই শহরে অনেক বড় একটা ফেস্টিভ্যাল চলতেছে। আমরা ভুল করে গাড়ি নিয়েই এই শহরের স্কোয়ারে চলে আসি, কিন্তু আজকে এখানে ফেস্টিভ্যাল চলাতে পার্ক করা এখানে সম্পূর্ণ নিষেধ। তারপরে এই শহরের পাশে একটা বড় মাঠ আছে, তো এখানে হচ্ছে আমাদের গাড়ি পার্ক করার জন্য জায়গা করে রেখেছে। যাই হোক, গাড়িটা পার্ক করে রেখে আমরা এখানে শহরের কিছু ভিউ এনজয় করি। আর বাংলাদেশের মেলার মতো এখানেও ছোট ছোট দোকানের ব্যবস্থা করা আছে, কিন্তু এসব দোকানে হালাল খাবার পাওয়া খুবই কঠিন। যাই হোক, লাঞ্চ করার আগ পর্যন্ত ভাবলাম যে এখানে যতটুকু পারি ততটুকু এই শহরটাকে এক্সপ্লোর করি। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হচ্ছে ব্ল্যাক, ইটালিয়ান ভাষায় যেটাকে নেরা বলে। আর এই জায়গাটার নামকরণ করা হয়েছে এই নদীর নামের অনুসারে। শহরটাকে ঘুরে দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। আর আমার মতে এই শহরের সব থেকে সুন্দর জায়গাগুলো আমরা লাঞ্চ করতে যাওয়ার সময় দেখি। এই সিটি স্কোয়ারের সামনেই ছিল একটা ছোট ব্রিজ, যেটা হচ্ছে যে এই ব্ল্যাক নদী পার করে। এই ব্রিজের উপর থেকে যাওয়ার সময় পাহাড়ি একটা ফ্রেশ পানির ঘ্রাণ পাওয়া যায়। ছোট ছোট অনেক খাল থাকাতে এখানে বেশ কয়েকটা ব্রিজ দেখা যায়। ফাইনালি এটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ করবো সেটার গেট। যদিও এই গেট থেকে আমাদের এখনো প্রায় 5 মিনিটের মতো হাঁটা লাগবে, কিন্তু সামনের যে ভিউ এতে তোমার 5 ঘন্টা হাঁটলেও কোনো সমস্যা হবে না। সামনের এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেক। এটা মূলত রেস্টুরেন্টের সৌন্দর্য বাড়ানোর জন্য বানানো হয়েছে। আমি চেয়েছিলাম রেস্টুরেন্টের বাইরে টেবিলে লাঞ্চ করতে, বাইরের স্পেসগুলো অলরেডি বুক হয়ে গেছে, তো আমাদের জন্য ভিতরের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা নেই। লাঞ্চের জন্য আমি নিয়েছিলাম একটা মাশরুমের পাস্তা, যেহেতু আজকে একটা মাশরুমের ফেস্টিভ্যাল, তো মাশরুম না খেলেই নয়। লাঞ্চ করার পরে আমরা আবার শহর এক্সপ্লোরে বের হয়ে যাই। রেস্টুরেন্টের সামনে যে ছোট একটা লেক আছে, এখানে আবার মাছ ধরার ব্যবস্থা আছে। তো যারা এখানে মাছ ধরতে ইচ্ছুক তারা রেস্টুরেন্টের কাউন্টারে কিছু পে করে তারপরে মাছ ধরে। যাই হোক, রেস্টুরেন্টে আমরা লাঞ্চে পরে আমরা এখন যাবো সিটি স্কোয়ারে। এখানে মূলত একটা মিউজিক ফেস্টিভ্যাল আছে আর আমরা সেখানে পার্টিসিপেট করবো। রাস্তার পাশে যে ছোট খাল থাকে সেখানে আবার কিছু হাঁসের বাচ্চা ছিল, তো এগুলো দেখে তো ইটালিয়ানরা পুরাই আত্মহারা। তো যখন আমরা সিটি স্কোয়ারে চলে আসি তখন দেখি যে এখানে স্টেজ একদম রেডি, তো এখনো কোনো গান বাজনা শুরু হয়নি, কারণ আজকের মূল পর্ব হচ্ছে রান্না করা। মূলত এখানে ইটালির বিভিন্ন জায়গা থেকে এখানে কিছু রাঁধুনিরা এসেছে যারা মাশরুম রান্না করবে। আর এখানে এই শহরের মেয়র রাঁধুনিদের জন্য কিছু বক্তব্য দিচ্ছিল। মেয়রের বক্তব্য শেষে এখানে গান বাজনা শুরু হয়ে যায়। আর এই গান বাজনাই হচ্ছে এই অনুষ্ঠানের শেষ পর্ব আজকে। আর আজকে এখানে যারা গান গাচ্ছিল তারা মোটামুটি সবাই আমার ফ্রেন্ড, যদিও আমার থেকে বয়সে অনেক বড় ওনারা। যাই হোক, এই গানের অনুষ্ঠানের শেষে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কোয়ার একদম খালি হয়ে গেছে। এছাড়াও আজকে বিকালে ঠান্ডা বাতাস শুরু হতে সবাই আগে এই বাসায় চলে গেছে। সবার সাথে সাথে আমাদেরও বাসায় যাওয়ার এখন সময় হয়ে গেছে, তো আমরা সবাই মিলে সুন্দর একটা সানসেট এনজয় করতে করতে বাসায় চলে যাই। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।